আচ্ছা, আপনাদের ভিতর কে কি দেখছেন সেটা তো জানি না, বাট আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা নাদুস নুদুস ডলফিন। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাঠি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে। আচ্ছা, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে। আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করা যাবে। ব্যবহার করতে চান, আমার বাসায় টয়লেট আছে 3টা। ইয়েস, আপনাদের অফিসে একটা টয়লেট নাই, আপনি দেখেন এখন ভিডিওতে। আমার অফিসে এখানে 2টা টয়লেট, আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনারা ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, এরা কোল বালিশ নিন। তারেক ভাই, এরা কোল বালিশ নিয়ে শুন। কি বলবো বলেন, এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাঁ হ্যাঁ, এখন তো সময় শেষ হবে, কথায় না পায়রা এখন পলাইছে। তেমন কিছু না গাইস, আপনাদের জন্য নিউ চেরুনি নিয়ে আসছি। তো এই চেরুনিটা আপনাদের যার যার বাসায় আছে অবশ্যই তারা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমার যেটা মেন কষ্টের বিষয়, বিগত দিনে আমলিগ ছিল, শেখ হাসিনা ছিল, তখন আমরা পুরুষ নির্যাতিত ছিলাম। আর আজকে এখন দেশ স্বাধীন, আজকেও আমরা পুরুষ ছেলে আমরা নির্যাতিত, কারণ এতগুলো ক্যামেরা ভাই সব খালি মেয়েদের উপর ফোকাস করে। আমরা ছেলে আমাদের দিকে দেখেন, আমরা কি দেখতে খারাপ, ভালো পোশাক পরি নাই না কোনো কিছু। আমি এই জিনিসটা বুঝলাম না, কোন দিকে কম আছে আমার একটু দেখেন, ভালো সব দিক দেই, বাট আমাদের দিকে একটা ক্যামেরা নেই। আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। তো আপনারা তো ক্যামেরা নিয়ে আসেন, আই হোপ আপনারা মনে হয় একটু জার্নালিস্ট, আমরা আপনারা একটু উত্তরটা দেন, মানে এইটা কেন মেয়েদেরকে ভিউজ বেশি আছে নাকি, মানে আমি বিষয়টা একটু জানতে চাচ্ছি। আপনি বলেন, উত্তরটা দেন আমাকে একটু। মানে মেয়েদের দিকে এত ফোকাস কেন, আমাদের দিকে দেখলে ভালো লাগে না নাকি? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ভাই রে ভাই, ও তো আমার মনের কথাই বলছে। আমারও তো একই প্রশ্ন যে সবসময় মেয়েদের উপর ক্যামেরা কেন ফোকাস করবে, আমরা ছেলেরা কি দোষ করছি রে ভাই? আমারও তো সেই একই প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। লাভ ম্যারেজ এবং কোর্ট ম্যারেজ, এই দুইটার মধ্যে মিল, দুইটারই বাসর রাত থাকে। কি থাকে? বাসর রাত থাকে। সেম মজা, সেম মজা। আচ্ছা, আমার প্রশ্ন একটাই, ও সেম মজা সেটা বুঝলো কিভাবে? ওর কি দুই বিষয়ে অভিজ্ঞতা আছে নাকি? तू समझा? नहीं, तू समझा नहीं। আসলে আমরা কিছু বুঝতে পারি নাই, তাই না গাইস? बड़ा हरामी हो बेटा। মাত্র 2 মিনিটেই ঝটপট চা বানানো শিখে নিন। সর্বপ্রথম 1 চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, একটু লবঙ্গ, একটু এলাচি নিয়ে নিন। এবার ভালোভাবে মিক্স করে ফেলুন। अच्छा, তবে চাটাকে আরো বেশি স্বাদের করতে যেয়ে এর মধ্যে তেজপাতা, চিয়া সিড, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বাকর পাউডার, মরিচ পাউডার ইত্যাদি ইত্যাদি জিনিস মিশিয়ে চাটাকে নষ্ট করবেন না। গাইস, এটা আমার বন্ধু ছাড়া আর কেউ না। ওই যে কথায় আছে না, তাড়াহুড়ো কোনো কিছুই ভালো না। আজকে যদি তাড়াহুড়ো না করতিস তাহলে এত তাড়াতাড়ি বাবা হতি না। हेलो। গাইস, এতদিনে এই ভিডিওটার কমতি ছিল, জীবনে যে আরো কত কি দেখতে হবে। মানে এটা কোনো কথা? হুজুর, আপনি তো সেল সেলায় ভেস্তে যাবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি, আমি সেই আসামি। আচ্ছা, আপনি হচ্ছেন সেই পুলিশটা। হ্যাঁ। সব
সম্প্রতি ফেসবুকে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে। এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পর সেই আসামি এবং পুলিশকে আমি খুঁজে বের করেছি। বলেন কি? তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল বিষয়টা আমি একটু জানতে চাই। আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি, আমি সেই আসামি। তাই আপনার একটু নাম পরিচয়টা আমি একটু জানতে চাই। আমার নাম হচ্ছে আসিফ আদনান, আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করতেছি, আর পাশাপাশি হচ্ছে টুকটাক নিজে কন্টেন্ট ক্রিয়েট করি। মানে এটা কোনো কথা? ভাই রে ভাই, বিশ্বাস করেন আমি এত বড় ধোঁকা কখনো খাইনি। আমি তো ভাবছিলাম যে সত্যি সত্যি ওরে ধরে নিয়ে গেছে, তারপরে এমনটা করছে। এখন শুনছি এটা একটা কন্টেন্ট ছিল। আমার হাতে থাকা এই সুন্দর ফলটি হচ্ছে কাঠবাদাম, এক প্রকার আর কি কাঠবাদাম। তো এটা কিন্তু এই যে এই মেশিনের সাহায্যে সুন্দর করে কাট করতে হয়। কাট করার পরে কিন্তু এর ভিতর থেকে একটা বাদাম বের হয়। এই যে ভিতরে কিন্তু বাদাম আছে, এই দেখো, এই যে ভিতরে, এই যে এটা কিন্তু বাদাম। ধন্যবাদ আপনাকে সত্যিটা বলার জন্য, মানে আমাদের জানিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলো তো আমরা এতদিন জানতাম সুপারি বলে। কান্না করে চোখ খুলে গেছে, তারপর তোলা কান্না করে তুলেছিলেন নাকি মেকআপ দিয়ে এমনটা করা হয়? মেকআপ দিয়ে কি হয়? ও তার মানে কান্না করেছিলেন। যে যাই বলেন না কেন, মেয়ে যাবে না আপুর হাসিটা কিন্তু আসলেই জোস। ভারত বিদ্বেষী কি হয়ে যাচ্ছে বাংলাদেশিরা? এটা আপনারা ক্রিয়েট করেছেন, আপনারা এটা তৈরি করেছেন, বাংলাদেশিরা কি আপনারা তৈরি করেছেন, আপনারা ফ্ল্যাগরে এইভাবে অমর্যাদা করেছেন, আপনারা আমাদের এমবাসিতে আক্রমণ করেছেন। হ্যাঁ, এটা আমরা করেছি। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। তেমন কিছু না, ভারতীয় মিডিয়াকে হালকা করে ধুয়ে দিছে। ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আমরা 3 বছর ধরে বিদেশি। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। আরে ভাই আপনারা উল্টো উল্টা ভাবতেছেন, কারণ ভাই ইমোতে কথা বলতো না, হয়তো ইমোতে গেছিল। তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর তুমি বউ পেয়েছো। কি সুন্দর! আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, এর ভাগ্য ভালো না? গাইস আমি আর কিছু না বলে আপনারাই বলেন যে এদের ভিতরে আসলে কার ভাগ্য ভালো আর কে জিতছে। এই জুতাটার দাম কত? ম্যাডাম এই জুতাটার দাম পড়বে ম্যাডাম 2500 টাকা। এই জুতাটার দাম ভাই 2500 টাকা, একটু কম করেন ভাইয়া। হ্যাঁ আসলে আমাদের এখানে ফিক্সড রেট ম্যাডাম। ভাই জুতাটা পছন্দ হয়ে গেছে, একটু কম করে রাখেন না ভাইয়া। এটা কোনো কথা? দুঃখিত ম্যাম, এটা কম করা যাবে না। ভাই একটু কম করে রাখেন। সরি ম্যাম। আচ্ছা ভাই তাহলে 2000 টাকা করে রাখেন। ঠিক আছে দেন। এই যে ভাই। ম্যাম এখানে তো 4000 টাকা। रुको जरा এই যে ভাই একটা জুতার দাম 2000, এটার দাম 2000, 4000। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাম, আপনি কিন্তু আবার আসবেন ম্যাম, রেগুলার আসবেন আমাদের দোকানে। এতদিন জানতাম মেয়েদের মাথায় আসলে বুদ্ধি কম, কিন্তু না, এখন জানছি যে আসলে মেয়েদের মাথায় অনেক বুদ্ধি। তো গাইস আজকে ভিডিওটি ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।